জি 24 ঘন্টার খবরের জের বীরভূমের রামপুরহাটে, যেখানে আমরা দেখেছিলাম যে রাতারাতি যে রাস্তায় নেতাজির নামকরণ হয়েছিল সেই রাস্তার নামকরণ পাল্টে যায় এবং নয়া ফলক বসে। তবে জি 24 ঘন্টা খবরের জেরে কিন্তু আবারও নেতাজির ফলক সেখানে বসানো হলো। ফিরল নেতাজির নাম জি 24 ঘন্টার খবরের জের। বিজেপি বিধায়কের নির্দেশে খুলে ফেলা হলো নেম প্লেট। রামপুরহাটের একটি রাস্তা শ্যামাপ্রসাদের নামে নামাঙ্কিত করা হয় এবং ওই রাস্তার একটি অংশ নেতাজির নামে নামাঙ্কিত ছিল। জি 24 ঘন্টা খবরের জের ফিরল নেতাজির নাম, খুলে ফেলা হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নেম প্লেট। বিজেপি বিধায়কের নির্দেশে খুলে ফেলা হলো নেম প্লেট। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, লাগাতার এই খবর আমরা গতকাল সম্প্রচার করেছি এবং জি 24 ঘন্টা খবরের জেরেই নেতাজির নাম ফিরল আবারও রামপুরহাটে। দেখো, একেবারেই তাই বলা যেতে পারে। নানান বিতর্ক এই রাস্তাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। তুমি দেখেছো যেভাবে বিধায়ক নিজে সেখানে উপস্থিত থেকে এই রাস্তার নাম চেঞ্জ করেছিলেন এবং একেবারে নেতাজি থেকে সেটিকে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে যখন বিতর্ক শুরু হয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী কড়া বার্তা যখন দিতে দেন, আমরা দেখেছি যে নেতাজি প্রসঙ্গে একটা কড়া বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। তারপরে প্রশ্ন উঠেছিল যে কবে এই ফলক, অর্থাৎ যে ফলক রাস্তায় বসানো হয়েছিল সেটি কবে সরবে, এবং সেই প্রশ্নই আমরা তুলেছিলাম। সেই মোতাবেক কিন্তু এবার দেখা যাচ্ছে আজকে বিধায়কের উপস্থিতিতে সে রাস্তার ফলক সরিয়ে নেওয়া হলো, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র যে রোড সে নামই আবারও পুনরায় রেখে দেওয়া হলো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে এই বিতর্কের একটা অবসান ঘটলো। বিধায়ক তিনি দাবি করছেন যে তারা নেতাজিকে ভালোবাসেন, অন্য কোনো রাস্তাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে পরবর্তীতে করা হবে। কিন্তু কার্যত বলা যায় এই ঘটনা থেকে কিন্তু কিছুটা হলেও রাজ্য জুড়ে আমরা যে মুখ্যমন্ত্রী বার্তার পরে যে কঠোর পদক্ষেপ দেখছি নেতাজিকে নিয়ে, ঠিক তারপরে যে এই বিধায়কও কিছু করতে বাধ্য হলেন, এটা কিন্তু বলার কার্যত অপেক্ষা রাখে না। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।